কিয়ামতের আগে মানুষ প্রচুর পরিমাণে মদ খাবে। শুরিবাতিল খামর, এ জাতি মানুষ ট্যাটু আঁকতে আঁকতে নিজের শরীরগুলো ভরে ফেলাইছে দাজ্জালের চিত্র। আপনি আপনার সন্তানদের দাজ্জালের চিত্র দিয়ে ঘরের ভিতরেই তো বেঈমান কাফের ঢুকে ফেলেছে। কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে না, জেনতেন জায়গায় আসবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, হাসানের বংশ থেকে আসবে, যেখানে সেখানে আসবে না। এই জন্য ইমানদাররা ইমাম মাহদীর সৈনিক হবে। আমরা ইনশাআল্লাহ ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য কিয়ামত চলে আসবে। মানুষের যে অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বলছেন, অনেকই আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মানুষ প্রচুর পরিমাণে মদ খাবে। শুরিবাতিল খামর, মদ গাঁজা, আর খাইবে তো খাইবে, নাম পাল্টায় খাইবে। ওয়াশরাবান্নান নাসু হাদিহিল উম্মাতুল খামরা তুসাম্মুনাহা বিগাইরিল খামর। কিয়ামতের আগে মানুষ মদ খাবে, তবে নাম পাল্টায় খাইবে। ইয়াবা, বাবা, আরো কি কি নাম মদ আছে না পাল্টাই দিছে। ড্রিঙ্ক, বিয়ার, নাম পাল্টাই দিছে। নাম যখন থেকে পাল্টাইছে বোঝা গেল যে কিয়ামতের আলামত শুরু হয়েছে। নারী পুরুষ হওয়া শুরু হবে। শুরু হয়েছে কি হয় নাই? তো বোঝা গেল কিয়ামত কাছে। মহিলারা এখন পুরুষ হইতে চায়, আর পুরুষও লিঙ্গ কাইটা নারী হইতেছে। লিঙ্গ পরিবর্তন, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আর দুনিয়া রাখবেন না কেন? উনি যে উদ্দেশ্য বানাইলেন, উদ্দেশ্য মানুষ আর ঠিক রাখতে চাইতেছে না। মানুষ এখন মানুষ থাকতে চায় না, গৌর হইতে চায়। ভাল লাগে না, স্বভাব চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। কিয়ামতের আগে মানুষের অবস্থায় মানে হবে আল-কাইনাত। গান বাদ্য প্রচুর পরিমাণে চলবে। বিগত সময়ে আমরা দেখছি গান বাদ্যের অনুমোদন লাগতো না, ওয়াজ মাহফিলের অনুমোদন লাগতো। তা আগের চেয়ে আমাদের অবস্থাটা দেশে ভালো হয়েছে, এখন ওয়াজ মাহফিলের অনুমোদন লাগে না। গানও চলে, কিন্তু কোন অনুষ্ঠান মানেই সেখানে কি বাদ্য বাজনা চলতে থাকবে। এটা কিয়ামতের আলামত। আপনি আপনার ছেলের মুসলমানি, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ ডেক্সে চালাই দিচ্ছেন, মানে কিয়ামতরে কইতেছেন যে এত দেরি দরকার নাই, তাড়াতাড়ি আয় পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মানুষ 14.5 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি করবে? ওয়ায়ুযামুনা আলা রুউসিহিম বিল মাআজিফ। মানুষের মাথার উপরে কানের পাশে গান বাজবে। মানুষের মাথার উপরে কানের কাছে। এই হাদিসের ব্যাখ্যা 100 বছর আগে বোঝা যায় নাই, এখন বোঝা যায়। ব্লুটুথ, মাথার উপরে কান, 100 বছর আগে বোঝা গেছে। হাদিস পড়ছে ওলামা ইকরাম, কিন্তু ব্যাখ্যা বুঝতেছেন এটা আবার কেমনে কয় মাথার উপরে কানের মধ্যে। এখন বুঝে আসছে ব্লুটুথ, ইয়ারফোন। পোলাপাইন ইয়ারফোন ছাড়া ঘুম আসে না। আপনার সন্তানের কানে যদি ইয়ারফোন দিয়ে অভ্যস্ত হয়ে যায়, তো বুঝবেন যে জাহান্নাম কান্দে লইলিস। কারণ এটা ঘুমের মধ্যেও গান বাজতে থাকে। জাগ্রত অবস্থায় গান বাজে, ঘুমের মধ্যেও গান বাজে। ও জাহান্নামে যাবে না তো জান্নাতে কেমনে যাবে? সুযোগ কই তার? ফেরেশতারা তো ওর জান্নাতে নেওয়ার সুযোগই নেই। সে বলতে চাচ্ছে যে আমি জান্নাতে যেতে চাই না। হ্যাঁ, ব্লুটুথ ব্যবহার করাই, ইয়ারফোন ব্যবহার করা মানেই খারাপ, বিষয়টা তা না। আমি বলতেছি না যে সবাই আবার গান শোনে, তাও না। বয়ান টয়ানও শোনে, তেলাওয়াত শোনে, কিন্তু অধিকাংশই কি শোনে? গান শোনে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এমন অবস্থা হবে। আর অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ চিল্লাচিল্লি হয়ে যাবে। মসজিদগুলোর মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যাবে, কেউ কাউরে মানবে না। হুজুরে ধমকানি শুরু করে দিবে। অহরহ হচ্ছে, অনেক মসজিদে এরকম হচ্ছে, চিল্লাচিল্লি, এই হয়েছে সেই হয়েছে।
একটা কথাই বললেই হয় যে ভাই ফ্যানটা একটু বন্ধ করে দেন, শেষ। কিন্তু এই কথাটাই ধমকার সুরে বলতেছে। মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, সাধারণ বিষয়। হুজুর এই সমস্যাটা, এটা হুজুরের কাছে আস্তে করে আইলা আদবের সাথে বললেই হয়ে যায়, শেষ না, চিল্লায় বলবে, অভদ্র আচরণের সাথে বলবে, এটা কেমন এলাম? একই জিনিস তো, ঠান্ডা মাথা বললে হয়ে যাবে, এটা কেমন এলাম? এরকম হবে একজন একজনের সাথে কাতার নিয়ে একজন একজনের পাশে দাঁড়াইছে, বেশ কমাইছে, তেহারে কইছে ভাই লাইনটা সোজা করে দাঁড়ান। ভালো কথাই তো কইছে না, হ্যাঁ হ্যাঁ এত বছর ধরে নামাজ পড়ি আমি বুঝি না, বাস লেগে গেছে কি লাগি দেখি তো মাঝে মধ্যে। সাধারণ বিষয়, একজন একটু জানে আর একজন একটু জানে না, তো ওনাকে একটু আদবের সাথে বলছে, যারে বলছে তার সহ্য হয় না, অথবা যিনি বলতেছে ওনারও আদব নাই, কিভাবে ওনাকে বললে ওনার মেজাজ, যেহেতু জানে না বুঝে না, তো ওনাকে খুব নম্রতার সাথে বুঝাইতে হবে। আর যদি তারে বুঝাইতে যায় গ্যাঞ্জাম হয়ে যায়, আপনার বুঝানোর দরকার কি? যিনি বললে কোনো ঝামেলা হবে না, ওনার কাছে যা বলেন হয়ে গেল। যেমন আমরা সেজদার মধ্যে, সেজদা থেকে উঠা আত্মাহিয়াতের সময় বসতে হয় কিভাবে? এক পাও দাঁড়া করে রাখতে হবে, আর এক পাও কি করতে হবে? বিছাইতে হবে। দোনো পাও দাঁড়ায় না এক পাও দাঁড়ায়? কোন পাও দাঁড় করাই দিব? ডাইন পাও দাঁড় করা। বাম পায়ের মধ্যে কি করতে হবে? বসতে হবে। অনেক লোক জানে না, দোনো পাও খাড়া করে বসে রয়েছে, হ্যাঁ করলেন হাই নামাজ পড়ে না, এই বাসাটা না বলে যে ভাই আমি তো হুজুর থেকে এরকম এরকম শুনছিলাম, আপনার দায়িত্ব শেষ। এই কথাটাই তো, ওই মেয়ে এবার নামাজ পড়েন নাকি, এত বছর ধরে নামাজ পড়েন, মেয়ে নামাজ শিখলেন না, এই কথাটাই আপনি ওইভাবে বলেন ভাই হুজুরদের থেকে শুনছি এই ডাইন পাও সোজা করে রাখতে হয়, বাম পায়ের উপরে বসতে হয়, হয়ে গেল তো, ঝামেলা নেই। আদব ভদ্রতার সাথে, আওয়াজ নাই, সুন্দর আচরণের সাথে বুঝায়। চিল্লাচিল্লি এগুলো কিয়ামতের আগের আলামত। মসজিদে হই হুল্লুর চিল্লাচিল্লি হবে। আর কি হবে কিয়ামতের আগে? বলতেছিলাম প্রচুর মানুষ, অল মুগান্নিয়াত, গায়িকা বেড়ে যাবে। মানুষ এখন মেয়েদেরকে গান শেখানোর জন্য মাসে মাসে 2000, 3000, 5000 টাকা দেয়। কোরআন শরীফ শেখানোর লেগে 500 টাকা দেওয়ার লক্ষ্য কি কথা ঠিক? মসজিদের বেতন গ্রামাঞ্চলগুলোতে হায় রে, মাসে বেতন তার 50 টাকা, এবার 6 মাস বাকি। ইমাম সাহেব জায়গা ঘটনা কি, 3 মাস ধরে বেতন পাই না, বউ পোলামান চলবো কেমনে, দরকার নাই। মাঝে মধ্যে অনেক রিক্সা আলা দেখা হয়, কিরে ভাই কি ব্যাপার, লেবার শুরুতে মন হইতেছে যে লেখাপড়া মাদ্রাসায় করছেন, তো করছিলাম, ইমামতিও করতাম, কিন্তু পেট চলে না কেন, বেতন হলেও 100 টাকা 50 টাকা করে দিব, তাও 3-4 মাস বাকি। অথচ ওই বাচ্চারই স্কুল কলেজে এই আর্টিস্ট মার্টিস্ট শিখাইতে দেখবেন যে প্রাইভেট পড়াইতেছে 1500-2000 টাকা দিয়ে। আর মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে, বাচ্চারে সকালবেলা মক্তবে পড়াবে, কোরআন শিক্ষা করাবে, 50 টাকা বেতন, তাও মাসে 6 মাস না। কিয়ামতের আলামত। গায়িকা বেড়ে যাবে, মানুষ বাচ্চাদেরকে গায়ক গায়িকা বানাইতে পারলে খুব গর্ববোধ করবে। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এক কি জানি মাঝে মধ্যে দেখি যে 2 তারা না কি 3 তারা পিডিলে হাঁটে, হ্যাঁ কি গিটার, হ্যাঁ গিটার, হ্যাঁ কি ব্যাপার, কয় মেয়ে হুজুর দোয়া করেন, আমি বলে দোয়া করতাম। মানুষ এত মানে অভদ্র হয়েছে, এর মেয়ারে গিটার শিখেবো, হুজুরের কাছে দোয়া চাই, মানে চিন্তা করছেন কোন জায়গায় চলে গেছে। মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সূরাতুল মাইদা 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কইছে কিয়ামতের আগে মানুষের এরকম ব্রেন উল্টাপাল্টা হয়ে যাবে। চাচার লোক আলাপ করতেছে, শ্বশুর লোক আলাপ করতেছে, আর শ্বশুর সে কি হয়েছে, কোনো মাইন্ড নাই, ডোন্ট মাইন্ড, বেআক্কল কোথাকে। শ্বশুর তো শ্বশুরই, শ্বশুর কি তোমার বন্ধু নাকি? মাইন্ডের কি আছে, মাইন্ড তো করবেই। মাইন্ড যদি না করে তো শ্বশুরও বোকা, তুমি তো বোকা, শ্বশুর ডাবল বোকা। শ্বশুর তো তোমার বন্ধু না, তার মেয়ে তোমার কাছে থাকে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের আগের আলামত,
وجعل لهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وجعل لهم القردة والخنازير وعبد الطاغوت কিয়ামতের আগে কোরআনে কারিমে বানরের ঘটনা আছে। ওই যে শনিবার দিন আল্লাহ তাআলা বলছিলেন যে মাছ ধরো না, ওরা আল্লাহর কথা শুনে নাই, তো আল্লাহ তাআলা বলছেন কুনু কিরাদাতান খাসিন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ হুকুম দিলেন বানর হয়ে যাও, সাথে সাথে বানর হয়ে গেছে। ওই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে দিয়া আমাদেরকে বুঝাইছেন, মানুষ দেখ আমার কথা একবার শুনে নাই, ওই জন্য বানর হয়ে গেছে এরা। আমি কিন্তু চাইলে তোদেরকেও বানর বানায় দিতে পারি। ওই ঘটনা আমাদেরকে শোনায়া বুঝাইছেন, আমার কথা শোন, আমার কথা না শুনলে আমি চাইলে যখন তখন বানর বানায়া দিতে পারি, কুত্তা বানায়া দিতে পারি। বানাই নাই আর কি, বানাই না, ধরতে ধরতেছি, দেখতেছি তোমরা ফিরে আসো কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, অপেক্ষা করতেছি তোমরা ভালো হয়ে যাইবা। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, তোমাদের জন্য উপদেশ দিলাম যেন তোমরা ভালো হয়ে যাও। তো কিয়ামতের আগে মানুষ বানর হবে। কই আমরা তো হুজুর এ পর্যন্ত মানুষ বানর হয়েছে এই নবীর উম্মতে দেখলাম না। এটার ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা হইল বানরের কোনো লজ্জা শরম নাই। চিড়িয়াখানা গেছেন না? হ্যাঁ, পোশাক টোশাক পরেনি, পোশাক পরে না, বরং হ্যাঁ লজ্জাগুলো মানুষের সামনে আরো ডাইকা দেয়। দেখছেন নি? চিড়িয়াখানা গেলে বানরা দেখবেন যে হ্যাঁ আরো মনে করেন পাউটাও সরাইয়া আর লজ্জা স্থান মানুষে দেয়, মানে পার্সোনাল বিষয়টা সে প্রকাশ করে দেয়। তো মানুষের সাথে হুজুর বানরের সাথে কেমনে মিল হইল বুঝতে হবে না। একটা হলো পাবলিক বিষয়, পাবলিক প্লেস, রাস্তাঘাট। আর একটা হলো প্রাইভেট বিষয়। প্রাইভেট বিষয় হলো আপনি আপনার স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসবেন, এটা প্রাইভেট বিষয়, এটা পাবলিক করার বিষয় না। এটা একটা মধুর সম্পর্ক, হালাল বিষয়, কিন্তু এটা পাবলিক করে দিচ্ছে মানে ওই বানরের মতন অবস্থা। পাবলিক করলো কেমনি? স্বামী স্ত্রী দুইজনে বসে ঘরের ভিতরে গল্প করতেছে, একজন একজনের খাওয়াই দিতেছে, এটার আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছে। দেখি দেয় না, বানরের লোক মিলছিনি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজআলা লাহুমুল কিরাদা, কিয়ামতের আগে মানুষ বানর হয়ে যাবে। কেমনে হইব? স্বভাব চরিত্র বানর হইব। ভালোবাসার বিষয়, মহব্বতের বিষয়, বিবি আপনার জন্য সৌন্দর্য সাজবে, ওটা আপনি দেখবেন, ওটা তো প্রাইভেট বিষয়, রুমের ভিতরে থাকবে, কিন্তু সাজায়া সারা দুনিয়ার মানুষে দেখাই দিচ্ছে বানরের মতো। আকার আকৃতিতে বানর হয় নাই, কিন্তু বাস্তবে যদিও চেহারার দিক দিয়ে বানর হয় নাই, স্বভাব চরিত্রে বানরের চাইতেও ডাবল হয়ে গেছে। বানর তো এত মানুষের দেখাইতে পারে না, কাছে যে যায় তারে দেখায়। আর এই বোকায় দুনিয়ার মানুষে ফেসবুক দিয়া প্রাইভেট বিষয়টা পাবলিক করে দিচ্ছে। আবার বলতেছে দোয়া করেন, প্যাডের মধ্য থেকে একটা গরু জন্মায়, গরুই তো জন্মাইব, পরে তো কিছুদিন পরে এই সন্তানগুলোই তো বৃদ্ধাশ্রমে রাখে। বৃদ্ধাশ্রমে কি ওই গ্রামের সাধারণ মা তার বাচ্চা তার মা বাবাকে গ্রামের বৃদ্ধাশ্রমে রাখে না। অশিক্ষিত মূর্খ মানুষ সেই সন্তানগুলো মা বাবারে বেশি ইজ্জত করে, কারণ তার বাবা তার মায়ের সাথে যে ভালোবাসা হয়েছে এটা মানুষের কাছে প্রকাশ করে নেই, বরং এই গ্রাম্য মহিলা সাধারণ মানুষ স্বামীর নামটা পর্যন্ত মুখে নিতে চায় না, লজ্জা পায়, সম্মান করে। অশিক্ষিত কিন্তু সম্মান। ভালোবাসার বিষয় তো আলাপই যখন, এটা আলাপ করার বিষয়, এটা গোপন বিষয়, এটা কিসের আলাপ? পাবলিক করে না।
ওয়াল খানাজির। আল্লাহ বলেন 2 নাম্বার হলো শুকর হয়ে যাবে। শুকর মানুষে আল্লাহ শুকর বানাই দিবেন। কেমনে? শুকর দইরা আপনি ডাল পট্টিতে নিয়ে আসবেন, ওই আপনাদের 2 নাম্বার ফল পট্টি আছে না, ওখানে নিয়ে ছেড়ে দিবেন, একটাও ফল খাইব না। বিশ্বাস না করলে লাইনটা দেখেন, একটা ফলও আপনার ওই শুকর গুলা খাইব না। খাইব কি? ফলের নিচে পিছন সাইডে দেয়া ওই হোটেলের পচা গান্দা যা আছে সব খাইব। পচা গান্দা যেখানে আছে শুকর সেখানে আছে। ভালো জিনিস শুকর আপনি দিয়া দেখেন, কলা রুটি দিবেন, সে খাবে না। ওর জন্মলগ্ন থেকেই আল্লাহ ওই রকম করে বানাইছে। মৌমাছি, এটা কিয়ামত হয়ে যাবে, আপনি কখনো দেখবেন না যে বাথরুমের আশপাশে মৌমাছি আসে, বাসাও বাঁধে না। মৌমাছির বাসাও বাথরুমের কাছে নাও, দূরে হবে, সে কখনো বিষাক্ত জিনিস আসবে না। কখনো মৌমাছি গোবরের উপরে বসবে না, কিয়ামত হয়ে যাবে। ও সবসময় ফুলের মধ্যেই বসবে। আপনি যতই বেড়াটা দিয়া রাখেন, ওই বেড়ার ফাঁক দিয়ে হইলেও ফুলের মধ্যে সেখান থেকে আনবে। আল্লাহ বলেন কিয়ামতের আগে কিছু মানুষ ওয়াল খানাজির শুকরে পরিণত হবে, মানসিক দিক দিয়ে শুকর হয়ে যাবে, পচা গান্দা খাইব। ওরে যতই দুধ খাওয়াইতেছে হ্যাঁ খাইব না, খাইব মুদ। খায়নি মুদ খাইব, দুধ খাইব না। ও আঙ্গুর খাবে না, মদ খাবে, পচা ফল খাবে না, সময় নেই। ও খাবে বিয়ার, বানাইছে কেমনে? আঙ্গুর থেকেই মদ হয়েছে, কিন্তু পচাইয়া। আরো তারি হয়েছে কি দিয়া? বাদ দিয়া হয় নাই, বাদ পচাইছে, কতদিন পরে দুর্গন্ধ হয়েছে, এরপরে তারি হয়েছে। শুকরের আচরণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 60 নম্বর আয়াত 6 নম্বর পারায় আল্লাহ বলছেন, وَجَعَلَ لَهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ। আল্লাহ ছাড়া শয়তানকে তারা মানবে। আজকে মুসলমানদের এত ভয়াবহ দুর্দশার পিছনে আমরাই দায়ী। যে মুসলমানের ঈমান তাকে মসজিদে আনতে পারে না, তার উপরে আল্লাহর সাহায্য কেমনে আসবে? ইমাম মাহদী আসবেন তো, তাই সবাই তার সাথে যোগ দিবে না। দাজ্জালের সাথে মানুষ যোগ দিবে, দাজ্জাল ভেলকি দেখাবে। ইমাম মাহদী তো ভেলকি দেখাতে পারবেন না। ইমাম মাহদী নিজে প্রকাশ করবেন না আমি ইমাম মাহদী। আবু দাউদ শরীফের 6285 নম্বর আয়াত হাদিস, ইবনে মাজাহ 4282 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহদিয়ু মিন্নি। মাহদী যে হবে তার মূল নাম মাহদী থাকবে না মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা হবে। বাংলাদেশ থেকে হবে না। এখন তো অ্যাভেলেবেল বলতেছে আমি মাহদী। কোত্থেকে? গুজরাট থেকে হয়, চট্টগ্রাম তো হয়ে যায় ইমাম মাহদী আয় করছে। মাহদী তো কুরাইশ বংশ থেকে, ফাতেমার বংশ থেকে আসবে। ফাতেমা মানে হাসানের বংশ থেকে আসবে, হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে আসবে। তো সে তো ওই বংশের লোক হবে। বাংলা ভাষায় কথা বলবে না, হিন্দিতে কথা বলবে না, ও তো ওই বংশের লোক, আরবি ভাষায় কথা বলবে। সে তো পালাবে, মাহদী পালাবে। মদিনায় মানুষ তারে কিছুটা চিনে ফেলবে, তার আচার আচরণে মনে হইতেছে সে মনে মাহদী। তারে মানুষ নেতা বানাইতেছে, সে পালায় মক্কায় চলে যাবে। হাতিমে কাবা, যারা হজ করতে গেছেন, হাতিমে কাবা, কাবার চত্বর আর মাকাম ইব্রাহিম, এর মাঝখানে মানুষ জোর করে বলেই ফেলবে, তখন তার এই কপালের মধ্যে ফুটে উঠবে মাহদী। আল মিম হা দাল শব্দ বেশি উঠবে, তো মানুষ তখন কনফার্ম হয়ে যাবে, আল্লাহ ওয়ালারা চিনে ফেলবে, হ্যাঁ ঠিক আছে পেয়ে ফেলছি। মানুষ জোর করে বলবে বাইউনি, আপনি আমাদেরকে বায়াত করান। বলে হারে কি হইল? বলে না আমরা চিনে ফেলছি, আর পালানোর কোনো সুযোগ নেই। মাহদী বলবে না যে আমি মাহদী। সাবউন আও তিসউন, 7 বছর পুরা বিশ্ব শাসন করবে। যত জালেম আছে জুলুমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। দামেস্ক থেকে এক কালো পতাকাধারী লোক আসবে। এখন যারা তৈরি হয়ে গেছে তারা না, তারা আসলে তো মাহদী কই? বিশ্ব জয় করে ফেলবে।
পতাকাধারীর লোক আইএস তো 5-7 বছর হয়ে গেছে, কই বিশ্ব তো কোনো দখল করার খবর নেই, পিটানি তো খাইতেছে। মাহদি আসার পরে সব জালেমদের পতন হয়ে যাবে, শুধু দাজ্জাল বাকি থাকবে। দাজ্জাল তো ভেলকি দেখাবে আর সব মুসলমান দৌড়াবে। আপনি মনে করছেন হ্যাঁ ইমানদার পাক্কা জান্নাতে চলে যাবেন? কেমনে যাবেন? সাধারণ ওয়াজ মাহফিল হয়, লোক নাই, একটা টিকটকার আইলে লোকের অভাবে নেই। ভাইরাল একটা টিকটকার ফেসবুকে পোস্ট করলে ওয়াজ মাহফিলের লাইক কমেন্টস নাই, কিন্তু টিকটকের লাইক ভিউয়ের অভাব, লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। একটা টিকটকার গায়িকা এটা বুংবুং এটা চুলমুল বড় করে লাল নীল বাতি জ্বালাইছে, বাস মানুষ সব জায়গায় হুমড়ি খেয়ে পড়ছে। কিয়ামতের আগে দাজ্জাল তো এরকম ভেলকি দেখাবে, তো পোলাপাইন কই যাবো? মসজিদে। ওটাই ঠিক। দুনিয়া নেই পর্যন্ত কেউ তো মরা মানুষ চিন্তা করতে পারে না। ঈশ্বর উহুল্লারে আল্লাহ কিছু ক্ষমতা দিছিলেন, দাজ্জালে তো এরকম ভেলকি দেওয়ার ক্ষমতা দিবেন আল্লাহ। দাজ্জাল এসে বলবে হ্যাঁ কি চাস, কি চাস তুই? অজয়তে আমি 5 তলা বাড়ি করে দিই। আচ্ছা ঠিক আছে, খারাপ উপর দেব। হুজুরের কথা কাটা এখন 5 তলা বাড়ি পেয়ে বেরিয়েছে। আর একজনে যে এটা কোনো ব্যাপার না, আমি তো বড় লোক মানুষ, এটা লাগবো না। তাহলে কি করতে হইব? আমার ঠ্যাংটা ভেঙে রয়েছে, ঠিক করে দেন। কাজে দিলাম, খারার উপরে ঠিক হয়ে যাবে। আরে ডাক্তার ফাক্টা তার কি করবো, থুর ভিক্টোরিয়া বাদ দিয়ে গেল, আসল খোদা বয়া ফেলেছে। সে বলবো যে আমার সাথে চলো, আমার কথা মনে হয় যে ডান হাতে জান্নাত দেখাই দিবে, সে বাম পাশে তার জাহান্নাম দেখাই দিবে। সে যেটা জান্নাত দেখাবে দাজ্জাল, ওটাই মূলত জাহান্নাম। মানুষ সব হুমড়ি খেয়ে পড়বে। সে বলবে আরে কি চাস বেড়া? তমুকে একেবারে 1971 সালে পাকিস্তানের আমলে পাঞ্জাবিরা আমার বাইরে মেরে ফেলেছিল, আমার বাপের মেরে ফেলেছিল। বাপের ছোটকালে দিচ্ছিলাম, এত বছর দেখি নেই। এটা কোন ব্যাপার হইলে কোন জায়গায়? ওই জায়গায় কি জানি মাছদারি প্রস্থান, এখান থেকে ডাক দিব, হ্যাঁ অমুকের বাপ আয়া পর, হ্যাঁ এখানে দিব। পুরো এলাকায় মানুষ কেউ হায় টান বাজারে মসজিদ আর কেটে দেয়, কোথায় তো বয়া ফেলাইছে। আর নারায়ণগঞ্জের মানুষ যেই, নারায়ণগঞ্জের মানুষ যেই তো বুঝলাম এতদিনে হুমড়ি খেয়ে পড়বো, আসল কোথায় বয়া ফেলাইছে। ওর এখানে লেখা থাকবে কাফের, সাধারণ মানুষ তো দেখবেই না, হুশ থাকবে না। ওর এর কিসের কাফের লাগবে? এটাই আল্লাহ। কারণ পাবলিক কাফের কি জিনিস, আল্লাহ কি জিনিস। যে লোকের কোনো রকম মসজিদে শুক্রবারে আসে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, হ্যাঁ কয়ে আসি, সালাম ফিরানোর ডাইন পাশে সালাম ফিরানোর আগেই হ্যাঁ বাম পাশে সালাম ফিরানো শেষ, জুতা লোয়া রেডি। এই লোক দাজ্জাল চিনবে কেমনি? এই লোক তো ভেলকি দেখে সব হুড়মুড় করে দৌড়াবে, সব দৌড়াবে। দাজ্জালের ফিতনা খুব মারাত্মক, বেঈমান হয়ে কবরে যেতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা কাহাফ প্রত্যেক শুক্রবারে পড়ো, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে শুক্রবারে, তারে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। তো যে বেটা নামাজই পড়ে না, হে সূরা কাহাফ পড়বো কি? আর যে নামাজ পড়ে তাই কি সবাই সূরা কাহাফ পড়ে? তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কি? ভালো ইমানদাররাই নামাজিরাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা অসম্ভব হয়ে যাবে। সে ভেলকি দেখাবে, যা বলবে তাই দেখাই দিবে। আর সাধারণ যেগুলো টুকটাক ইমানদার, কোন রকম নিবুনুবাতি খালি কালিমা পড়ে, তাও ঠিক মতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন নাই? শুদ্ধ বললাম না অশুদ্ধ বললাম? ইল্লাল্লাহ বলতেছে, এরকমই তো বেশি। হ্যাঁ হ্যাঁ হয়। এই জন্যই তো আমাদের দোয়া হয়, কবুল হয় না। কেমনে হবে? কালিমাই তো ঠিক। আজ ফিলিস্তিনের মুসলমান মার খেতেছে, আমরা খুব চিল্লিতেছি। দেখেন ওরা মাইল খেয়ে মরে যেতেছে, কিন্তু মহিলারা বেপর্দা না পর্দাওয়ালা, খেয়াল করছেন? আরে মরে যাচ্ছে, কাপড়ই তো নাই, খানা নাই, ঘর নাই, বাড়ি নাই, ছোট পিচ্চি বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। আরে ভাই তারপর শুদ্ধ আপনি খেয়াল করেন, আমরা শুনি তো ছোট ছোট ছোট্ট বাচ্চা বলতেছে আল্লাহরে বলে দিব, ও আল্লাহর নাম জানে, আপনার সন্তান নাম জানে, ঠিক মতো বলতে পারে। ও এমন এমন আজিব আজিব দোয়া পড়তেছে, ছোট বাচ্চা আরেকজনের সন্তানা দিতেছে, মরে গেলে তাড়াতাড়ি মরে গেলে ভালো, মরে গেলে আল্লাহর
জান্নাতে অনেক খাবার দাবার আছে, ওখানেই ভালো। এগুলো কেমনে শিখছে? বাবা বাক্কার ইমানদার। ইহুদিরা কেন? বাইতুল মুকাদ্দাস তো আমাদের ঐতিহ্য। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের সময় থেকে এটা নির্মাণ শুরু হয়। সুলাইমান আলাইহিস সালাম মূল তৈরি করছেন, এরপরে আবার কাবা ঘর যেমন কয়েকবার সংস্কার হয়েছে, এরকম হয়েছে। ঈসা রূহুল্লাহ ওখানে ছিলেন বাইতুল মুকাদ্দাসে। জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করেছেন। ইমরান কোরআনে কারিমে আয়াত আসছে, তার নাম আসছে ইমরাতি ইমরান। মারিয়ামের বাবা ওই মসজিদ ইমাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওখানে সমস্ত নবীদেরকে উপস্থিত করে ইমামুল মুরসালিন বানাইছেন বাইতুল মুকাদ্দাস। নবীজি ওই মসজিদের দিকে তাকায় 17 মাস নামাজ পড়েছে। ওটা তো মুসলমানদের আরেকটা কিবলা। ওইটার প্রতি আমাদের ভূক্ষেপ কোথায়? হ্যাঁ, আমরা অনেক দূরে থাকি, প্রায় 6000 কিলোমিটার দূরে থাকি। এই জন্য আমাদের বিক্ষোভ প্রতিবাদ করা ছাড়া আর তেমন কিছু নাই। বলে অনেক মুসলমান গেছে, কিছু ডাক্তারও গেছে ফিলিস্তিনে সেবা দেওয়ার জন্য গেছে। হ্যাঁ, যারা পারবেন ডাক্তার ওখানে যায় সেবা দিবেন, ও পাক্কা মুজাহিদ, সাহাবায়ে কেরামের সাথে ওর জান্নাত হয়ে যাবে। জীবনে রিস্ক নিয়ে গেছে, ছেলে সন্তান এতিম করে থুয়ে গেছে, আসার কোনো সম্ভাবনা নেই, যে কোনো সময় মরে যেতে পারে। যে কোনো মুসলমান ওখানে যেতে পারে সাহায্যের জন্য, যে যাবে সাধারণ না, জীবন হাতে নিয়ে গেছে। আর ওদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। সূরা বাকারার 154 নম্বর আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন যারা আমার জন্য জীবন দিবে, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য জীবন দিবে, আল্লাহর ঘর রক্ষা করার জন্য দেশ ছেড়ে দেয় নাই। শুধু ইমানদার হওয়ার কারণেই তো ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ, আর কোনো অপরাধ না, বরং এটাই এদের বাপদাদার বাড়ি। ওখান থেকে জালেম ইসরায়েল ইহুদিরা মুসলমানদেরকে তাড়াতে চায়। এরা ভাবছে যে ইমাম মাহদি আইসা বাইতুল মুকাদ্দাসে আশ্রয় নিবে, আর এখান থেকে পুরা বিশ্ব ইহুদিদেরকে খুব পিটাবে, পুরা বিশ্বের জালেমদের জুলুম শেষ হয়ে যাবে। ইমাম মাহদি আইসা 7 বছরে করবেন, শাসন করবেন 7 থেকে 9 বছর। কিন্তু দাজ্জালের ফিতনা থেকে উনি বাঁচাতে পারবেন না। দাজ্জাল এত মারাত্মক ভেলকিবাজি দেখাবে, সব মানুষ তার পিছু যাবে। এরপরে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে পাঠাবেন। কোথায় আসবেন ঈসা রূহুল্লাহ? দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে একটা মসজিদ থাকবে, মিনার, সাদা মিনার, সিঁড়ি থাকবে না। ওখানে ফেরেশতারা, আল্লাহ তাআলার ফেরেশতারা মিনারের মধ্যে নামাই দিয়ে যাবেন। মানুষ আসরের সময় নামাজ পড়তে থাকবে, নামাজ পড়া জানাবে তো কি মিনারে মানুষ করতে গেল, তো ইমাম মাহদি ওই মসজিদের ইমাম থাকবেন, খবর হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো সেই ঈসা পয়গম্বর। ওখান থেকে ওনাকে সঙ্গভঙ্গ দিয়ে নামাবে, শুরু হয়ে যাবে। ইমাম মাহদি বলবেন, আপনি নামাজ পড়ান, আপনি ইমাম ছিলেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমি নবী ছিলাম, ঠিক আছে, এখন তার আমি নবী না, এই নবীর উম্মত হয়েছি, সুতরাং এদের ইমামতি করা, আমি তো ডাইরেক্ট উম্মত না, সুপারিশ কইরা উম্মত হয়েছে, সুতরাং তোমাদের ইমামতি করার যোগ্যতা আমার নাই। ইমাম মাহদিকে বলবেন, আপনি ইমামতি করেন, আমি আজকে মুক্তাদি হয়ে যাব। সুতরাং মুসলমানদের বিজয় আসবে সময় সাপেক্ষে। সূরাতুল আহকাফ 26 নম্বর পারায়
5 নম্বর পৃষ্ঠা 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون فاصبر كما صبر أولو العزم من الرسل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, হে রাসূল, জালেমরা আপনার উপরে অত্যাচার চালায়, যেন মন খারাপ করেন না, ধৈর্য ধরেন। আগের নবীদেরকেও এরকম জুলুম অত্যাচার করেছে, তাড়াহুড়া করবেন না, সাহায্য আসবেই। আর যখন সাহায্য আসবে, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন, যখন আল্লাহর সাহায্য আসবে তখন দেখবেন যে দলে দলে মানুষ মুসলমান হইতেছে। ইমাম মাহদী যখন আসবে মানুষের উপর ইনসাফ শুরু করবে। ভালো কাজ করলে মানুষ যখন খারাপ কাজ করছে তারা টাইনা পাবলিক নামাইতেছে, আর যখন ভালো কাজ করা শুরু করে তো পাবলিক কয় থাক থাক থাক। বাকিটা বুঝলেন? ইমাম মাহদী যখন আসবে প্রকাশ হয়ে যাবে, উনি পালাবে, না না এই কাম আমার নাই, জোর করে তারে ক্ষমতা দিবে, জোর করে পাবলিক তারে নেতা বানাবে, তার পিছনে মানুষ তৈরি হয়ে যাবে। পাক্কা ইমানদাররা, নামাজিরাই তার সৈনিক হতে পারে। সাধারণ ইমানদাররা তুই দাঁত জাগলে ভেলকিবাজি সব দৌড়াবে তার পিছনে। সে যেই জায়গা দিয়ে যাবে দাজ্জাল, সেদিকে গাছপালা হইতে থাকবে। মানুষ এসে বলবে আমগা এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি হয় না, কি কস? দিলাম বৃষ্টি, ছু ছু মেরা দেবার সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে, আযাবের বৃষ্টি। তখন মানুষ বুঝতে হবে, বলছে আর বৃষ্টি শুরু হয়েছে, এটা তো সেই দাজ্জাল। কানা দাজ্জাল হবে, মাঝখানে তার চোখ থাকবে। কি এমন হলো? এ জাতি মানুষ ট্যাটু আঁকতে আঁকতে নিজের শরীর গুলো ভরে ফেলেছে দাজ্জালের চিত্র। আপনি আপনার সন্তানরে দাজ্জালের চিত্র দিয়ে ঘরের ভিতরেই তো বেঈমান কাফের ঢুকে ফেলেছে। ট্যাটু ট্যাটু হারাম, ঈমান হারাম।